মহেশতলার বাটা মোড়ে জনবহুল ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি। সকালে ব্যাংক খুলতেই দেখা যায় স্টেট ব্যাংকের লকার রুমের দরজা তালা ভাঙা রয়েছে, ব্যাংকের পিছনে দরজাও ভাঙা ছিল, আর পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরা তারও কাটা ছিল। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, লুট হয়েছে কিছু, সেই পরিমাণ কত জানানো হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে? দেখে এখন অফিসিয়ালি সেই বিষয়ে জানানো হয়নি, তবে দুঃসাহস থেকেই চুরির ঘটনাটি ঘটে। ব্যাংকে রাতে কোনো নিরাপত্তারক্ষী ছিল না বলে জানা যাচ্ছে। একেবারে মহেশতলা থানা এলাকা বাটা মোড়, সেই বাটা মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যে ব্যাংকে আজকে সকালে যখন ব্যাংক কর্মীরা আসেন দেখতে পান যে ব্যাংকের ভেতর তারা প্রবেশ করেন এবং ভল্টের যে গেট রয়েছে সেই গেট ভাঙা অবস্থায় রয়েছে এবং তার পিছন দিকের যে ব্যাংকের পিছন দিকের দরজা রয়েছে সেই দরজাও কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে। এক্ষেত্রে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেয় এবং সিসিটিভির ক্যামেরার যে তার বা ডিভিআর সেগুলো কিন্তু তার কাটা, ডিভিআর ভাঙা অবস্থায় রয়েছে। অর্থাৎ এই গোটা বিষয়টা সামনে আসার পরবর্তীকালে পুলিশের কাছে খবর যায়। পুলিশ দেখি দুঃসাহসিক যে চুরির ঘটনা সেই ঘটনাটা তদন্ত শুরু করেছে। তখন এখনো পর্যন্ত যে ভল্ট ভেঙে কোনো টাকা লুট হয়েছে বা কত লুট হয়েছে বা কি ঘটেছে সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশ তরফে বলা হয়নি। তবে সেখানে কিন্তু পুলিশ গিয়ে এখন গোটা বিষয়টা খতিয়ে দেখছে এবং ব্যাংকের যিনি ক্যাশিয়ার তার সঙ্গে কথা বলছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। কয়লা পাচার মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এবার পক্সো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, যার ফলে আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলার চার্জ গঠন হওয়ার কথা। তার আগে রবিবার পক্সো মামলায় কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ জানিয়েছেন, তার ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ। এটা মিথ্যে মামলা করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। এই ইডির সঙ্গে যুক্ত, সিবিআই এর সঙ্গে যুক্ত, সিবিআই কেসে বিএলএ আছে, আসানসোলে কেস চলছে, যে কোনো কারণেই হচ্ছে আমার আশঙ্কা করছি এটা হতে পারে। এদিন আলিপুর আদালতে তোলা হয়েছিল বিকাশকে। আদালত থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর দাবি করেন তিনি। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব করা যাচ্ছে। 2021 ডিসেম্বরে কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। গত বছর 16 মে জামিন পান তিনি। এদিকে সোমবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় চার্জ গঠন হওয়ার কথা। মামলার চার্জশিটে নাম থাকা বিকাশের সোমবার আসানসোল আদালতে হাজির হওয়ার কথা থাকলেও রবিবার কলকাতায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে যাওয়ায় সোমবার তিনি আসানসোল আদালতে হাজির থাকতে পারবেন না, কারণ সোমবার তাকে আলিপুরের পক্সো আদালতে পেশ করা হবে। ফলে অনিশ্চয়তার মুখে পড়ল কয়লা পাচার মামলার চার্জ গঠনও। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।